নমস্কার বন্ধুরা, নদিয়া জেলার চাপড়া বিধানসভা এলাকার বাঙালি স্বামী বিবেকানন্দ বিদ্যা মন্দির স্কুলের পার্শ্ব শিক্ষক বিএলও রিঙ্কু তরফদারের চরম পরিণতি এসআইআরের কারণে। কৃষ্ণনগরের বাড়ি থেকে শনিবার উদ্ধার হয় তার ঝুলন্ত দেহ। সেই ঘরেই মিলেছে একটি সুসাইড নোট, যেখানে তিনি তার মৃত্যুর জন্য দায়ী করেছেন নির্বাচন কমিশনকে। সুসাইড নোটে লেখা ছিল, এখন আমার সুখের সময়, কিন্তু এরা আমাকে বাঁচতে দিল না। আমার সংসার ছেড়ে যেতে খুব কষ্ট হচ্ছে। নিজের হাতে করে এই সংসার পাতা। আমার মৃত্যুর জন্য নির্বাচন কমিশন দায়ী। আমি কোনো রাজনৈতিক দলকে সমর্থন করি না, খুব সাধারণ মানুষ, কিন্তু এই অমানবিক কাজের চাপ আমি নিতে পারছিলাম না। প্রসঙ্গত, রিঙ্কু তরফদার বাঙালি স্বামী বিবেকানন্দ বিদ্যা মন্দির স্কুলের পার্শ্ব শিক্ষকের কাজ করতেন এবং চাপড়া 201 নম্বর বুথের বিএলওর দায়িত্ব পালন করছিলেন। সুসাইড নোট থেকে জানা গিয়েছে তার উপর একটি উপরি কাজ চাপিয়ে দেওয়া হয়েছিল। তিনি বহুবার আবেদন করেছিলেন, এমনকি বিডিও অফিস এবং সুপারভাইজারকে জানিয়েছিলেন, কিন্তু কোনো সুরাহা পাওয়া যায়নি। জানা গিয়েছে অফলাইনের কাজ তিনি 95% করে ফেলেছিলেন, কিন্তু বাকি ছিল অনলাইনের কাজ, অর্থাৎ এসআইআর এর ডিজিটালাইজেশন। অনলাইনের কাজ করতে তিনি রীতিমতো হিমশিম খাচ্ছিলেন। এদিকে এই কাজের সময়সীমা 4 ডিসেম্বর থেকে হঠাৎ কমিয়ে 25 নভেম্বর করা হয়েছে। কড়া বার্তা দেওয়া হয়েছিল নির্বাচন কমিশনের পক্ষ থেকে। এই পরিস্থিতিতে তিনি ভীষণ আতঙ্কিত হয়ে পড়েছিলেন। যদি তিনি সময় মতো তার দায়িত্ব সম্পূর্ণ করতে না পারেন, তবে হয়তো তাকে জেলে পাঠানো হবে বা অপমান করা হতে পারে। এই চরম আতঙ্কে শেষ পর্যন্ত আত্মহত্যা করলেন বছর 50-এর রিঙ্কু তরফদার, দাবি তার স্বামীর। এসআইআর ডিউটি পড়েছিল, এসআইআর কাজের জন্য এই অবস্থায়। এই ফর্ম ফিল আপ করতে পারবে না, এত কাজও পারবে না। তারপরে জেলের ভয় পেত, এই টিভিতে এদের সব শুনতো, এই জেলের ভয় পেত, মান সম্মানের ভয় পেত, পুলিশে দেবে, এসে মারধর করবে, বকাবকি করবে। এই ঘটনায় কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সাংসদ মহুয়া মৈত্র সরব হয়েছেন। তিনি মুখ্য নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমারকে আক্রমণ করেছেন। রিঙ্কু তরফদার যেমন নির্বাচন কমিশনকে দায়ী করেছেন তার মৃত্যুর জন্য, ঠিক তেমনই মহুয়া মৈত্র মুখ্য নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমারের নাম করে রিঙ্কু তরফদারের মৃত্যুর জন্য তাকে দায়ী করেছেন। আত্মহত্যা করেছে, এটার জন্য কে দায়ী? এটার জন্য কেবল নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার দায়ী। আপনি তো খুনি। You should be put in a name and an FIR for aiding and abetting the suicide of Rinku Tarafdar. প্রশ্ন উঠছে, এত বড় একটি কাজ এত কম সময়ের মধ্যে সম্পূর্ণ করার জন্য কেন বিএলওদের উপর এমন জোরপূর্বক কাজের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে? যেখানে নির্বাচন সম্পূর্ণ করতে কমিশন সাধারণত কমপক্ষে 2 মাস বা তার বেশি সময় নেয়, সেখানে এত বড় একটি কাজ এত কম সময় একজন বিএলওর পক্ষে করা কি সম্ভব? একটা মৃত্যু অনেকগুলি প্রশ্ন রেখে গেল, যদিও এই নিয়ে পরবর্তীতে বিস্তারিত ভিডিও বানাবো। পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গা থেকে বিএলওদের আত্মনাতের খবর আসছে। এই তাড়াহুড়োতে একটি হাসি খুশি মানুষের সুখের সংসার ছেড়ে চলে যেতে হলো। এর দায় কে নেবে? রিঙ্কু তরফদারের মৃত্যুর জন্য দায়ী কে? এই মৃত্যুর পূর্ণ নিরপেক্ষ তদন্ত জরুরি। ওয়েল চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।